৪৭ বছরে পা রাখল বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দলটির অন্যতম লক্ষ্য নির্বাচনের মাধ্যমে দেশে আবারও গণতান্ত্রিক যাত্রার শুরু করা। দলটির তৃণমূল থেকে হাইকমান্ড সবাই মনে করে দেশে চলমান রাজনৈতিক সংকটকে মোকাবেলা করে জনগণকে সাথে নিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদ আর বহুদলীয় গণতন্ত্রের পথেই হাঁটবে দেশ। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। ষড়যন্ত্র এরই ভিতরে আবার শুরু হয়ে গিয়েছে। আমাদের এই সভাকে সময় বয়ে চলে। ৪৭ বছর আগে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জন্ম নিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। ইতিহাসের পাতা জুড়ে যে নাম, বাংলাদেশের রাজনীতিতে যার পদচিহ্ন স্পষ্ট। বিগত দিনগুলোতে বহু ঝড় ঝাপটা পেরিয়েছে দলটি। আন্দোলন, নির্বাচন, রাষ্ট্র পরিচালনা সব ক্ষেত্রেই ছিল উত্থান পতন। জেল, জুলুম, হামলা, মামলা সবই ছিল বিগত ১৫ বছরে তৃণমূল থেকে হাইকমান্ডের নিত্যদিনের সাথী। সামনে নির্বাচন। ৫ আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এবার সেই নির্বাচনকে ঘিরে বিএনপির সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফায় সবার আগে বাংলাদেশকে ধারণ করে নতুন দেশ গড়ার ডাক দিয়েছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল। তৃণমূল বলছে, ত্যাগীদের মূল্যায়ন করলে আর দল ঐক্যবদ্ধ থাকলে তবেই আগামীর পথ হবে সহজ। আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, তো ওখানে কমিটি হয়েছে, সেই কমিটিতেও নারী সদস্য খুবই কম, অথচ ওই আন্দোলন সংগ্রামে কিন্তু আমরাই ছিলাম। বিগত ১৫-১৬ বছর যাদেরকে আমরা আন্দোলন সংগ্রামে দেখি নাই, হঠাৎ করে তাদেরকে আমরা এরকম মিডিয়ায়ও দেখছি, রাস্তায়ও দেখছি, বিভিন্ন অফিস আদালতেও দেখছি। তবু আমি মনে করি যে বিএনপি ধানের শীষ প্রতীক যাকেই দিবে, বিএনপির সাধারণ মানুষজন মুখিয়ে আছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য। হাইকমান্ডের চিন্তা আরও গভীর। কৌশল, কূটনীতি আর গণসংযোগ সব দিক সামলাতে হচ্ছে সমান তালে। তবে ভেতরে ভেতরে তাদের বিশ্বাস, বিএনপি এখনো জনমানুষের দল, এখনো লাখো মানুষের হৃদয়ের স্পন্দন। বহুদলীয় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এটার জন্যই জন্ম বিএনপি। এবং আমার সার্বভৌমত্ব নিশ্চিত রাখা, জাতীয় ঐক্যকে সুদৃঢ় করা। বিএনপি সেই কারণেই বর্তমান সংস্কার পদ্ধতিতে আলোচনায় অনেক কিছু ছাড় দিয়েও দেশের বিবেচনায় রাষ্ট্রটা সঠিক পথে ফিরে আনার জন্যই বিএনপি এইটিকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। ৪৭ বছরে এসে বিএনপির সামনে প্রশ্ন একটাই, এই দীর্ঘ সংগ্রামের পথ কি নতুন করে গণতন্ত্রের সূর্যোদয় দেখাবে, নাকি চ্যালেঞ্জের ভারেই নুয়ে পড়বে দলটির স্বপ্ন? নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যদিও ডক্টর ইউনূসের সদিচ্ছার অভাব নাই, সদিচ্ছা আছে বলেই উনি ইলেকশন কমিশনকে রুট ম্যাপ দিয়ে দিয়েছেন, কিন্তু এইটাকে বাধাগ্রস্ত করার জন্য নানান রকমের ফোর্সেস কাজ করছে। তারা এই যে পানিটা ঘোলা করছে, তার ফলে কিন্তু নির্বাচন বিঘ্নিত হলে দেশে কিন্তু একটা অগণতান্ত্রিক নিয়ামত নেমে আসবে। ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি শুধু অতীতকেই স্মরণ করছে না, তারুণ্যকে ধারণ করে বাংলাদেশ বিনির্মাণের বন্ধুর পথে নামার জন্য আবারও প্রস্তুতি নিচ্ছে বলে জানান নেতাকর্মীরা। তবে সময় বলবে দলটি তাদের ত্যাগের ফসল কতটা ঘরে তুলতে পারে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।